প্রচণ্ড রকম গরম, কিন্তু এই গরমে বসেই একটা ভিডিও বানাবো। তার আগে বলি, এই ছবিটা একটুখানি দেখে রাখুন, সবাই দেখে নিন এই ছবিটা। আমি আজকে সকাল থেকে এই ছবিটা দেখছি, আর এই ছবিটা নিয়েই আজকে কিছু কথা বলবো। আমরা মেয়েরা কিন্তু ছোট থেকে অনেক যত্ন করে, অনেক আবদার, মানে সমস্ত কিছু টইটম্বুর হৃদয় নিয়ে বাবার বাড়িতে মানুষ হই। তারপর একটা সময় কি হয়, আমরা বড় হয়ে যাই। সেই প্রিয় মানুষজন, সেই সমস্ত ঘরবাড়ি, সমস্ত রক্তে মিশে থাকা আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে আমাদেরকে চলে যেতে হয় একটা অজানা পরিবেশে, যেখানে আমাদের কেউ আপন থাকে না, আপন করে নিতে হয়। একটু 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 করে আমরা যখন চিনতে শিখি, সেই চিনতে শেখার পথটা কিন্তু খুব সহজ নয়। বেশ লম্বা একটা সময় লেগে যায় আমাদের সেই পরিবারের মানুষজনগুলোকে চিনতে। কিন্তু চেনার পরেও যখন দেখা যায় যে আমি পরের বাড়ির মেয়ে হয়ে আছি তাদের কাছে, তখন সেই যন্ত্রণা, সেই চোখের জল, সেই মন খারাপ কিন্তু অন্য কাউকে দেখানো খুব মুশকিল। কারণ শ্বশুর বাড়ি বলে কথা, যাকেই বলতে যাবেন সেই তখন শুনিয়ে দেবে শ্বশুর বাড়ি একটু একটু অশান্তি হয়, একটু মেনে নিতে হবে। তো সেই কারণে সেই সমস্যাটা কিন্তু সেই মুহূর্তে বলার লোক পাওয়া খুব মুশকিল। কিন্তু একটা সময় পর তো বাঁচতে ইচ্ছে করে, বুক ভরে শ্বাস নিতে ইচ্ছে করে, মুক্ত বাতাসে নিজেকে মেলে ধরতে ইচ্ছে করে। কতদিন, কত মাস, কত বছর সেই যন্ত্রণা সহ্য করবে মেয়েরা? করবে না। কারণ মা কিন্তু মাই হয়, বাবা কিন্তু বাবাই হয়। তবে ভাগ্যিস এই রকম একজন বাবা ছিলেন, তা না হলে রাজকুমারীর মনের কষ্ট বুঝবে কে? তিনি মেয়ের কষ্ট হচ্ছে বা মেয়েকে অশান্তিতে ভোগানো হচ্ছে বা মেয়েকে নির্যাতন করা হচ্ছে, এই সমস্ত জানার পরে যেমন ব্যান্ড বাজিয়ে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, ঠিক তেমনই ব্যান্ড বাজিয়ে আবার মেয়েকে বাপের বাড়িতে নিয়ে এলেন। একেই বলে বাবার বাড়ি। তাই আপনার মেয়েটিকে যখন আপনি অন্যের বাড়িতে দিয়ে দিচ্ছেন, তার মানে এটা নয় যে তাকে আপনি জলে ফেলে দিচ্ছেন। তার সঙ্গে যোগাযোগ রাখুন, এমনভাবে যোগাযোগ রাখুন যেন সে তার সমস্যার কথাগুলো আপনাকে জানাতে পারে। সে তার মন খারাপের সময়, সে তার কষ্টের সময় যেন এইটুকু বুঝতে পারে যে না, তারও একটা বাবার বাড়ি আছে। জবরদস্তি অশান্তির মাঝে, যন্ত্রণার মাঝে মেয়েকে ঠেলে দেবেন না, কারণ আপনার রাজকুমারীর তাতে ভালো নাও হতে পারে। কারণ আপনি তার বাবা, তাই আপনার মতো ভালো কিন্তু আপনার মেয়েকে কেউ কোনো দিন বাসবে না। তাই মেয়েকে যত্নে রাখুন, আগলে রাখুন। আর আজকে এই বাবার জন্য রইল প্রণাম। আপনি ভালো থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে আপনার মেয়েকে আগলে রাখুন।